হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট ওভার 2024-এর মাধ্যমিকের গণিতের উপরে যে ভিডিওগুলো আমি করছি, আজকে আমরা 15 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের যে সেটটি রয়েছে গণিতের উপরে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে দেখবে পেজ নাম্বার 433 নাম্বার পেজের যে সেটটি, সেটা আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 14 নম্বর ডিস্ট্রিক্ট অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল অ্যানালাইজ করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। তো আজকে আমরা 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু কমপ্লিট করব 433 নম্বর পেজের যে সেটটি রয়েছে। তো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো বলেছে প্রথম প্রশ্ন, কোনো আসল এবং তার সবৃদ্ধিমূলের অনুপাত 25:27 হলে সুদের হার কত? সুদের হার জানি না, আসল বলে দিয়েছে, সবৃদ্ধিমূলের অনুপাত বলে দিয়েছে। তাহলে দেখো 25টাকে আমি কি ধরবো? আসল ধরবো। 27-এর মধ্যে কি রয়েছে? পি প্লাস আই রয়েছে, ঠিক? যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদ বলেনি, তাই আমার এগুলোকে সরল সুদ হিসেবেই আমরা ধরবো। ওকে, তার মানে আমি যদি আসলটাকে 25x ধরি, 25x টাকা ধরি, তাহলে সুদ প্লাস আসল মানে হচ্ছে সবৃদ্ধিমূল, সেটা কত ধরবো? লেখা আছে 27x টাকা, ঠিক? তার মানে সুদ কত বলো? 27x মাইনাস 25x, মানে কত লিখবো আমরা? 2x টাকা। এটা হচ্ছে কি আমাদের সুদ, সরল সুদ। এবারে সূত্র কি জানি? আমি যদি আর ধরে নিই সুদের হার, তার মানে লিখবো কি আমি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান লিখতে পারি না আমি 2x। এবারে পি এর মান কত দেওয়া রয়েছে এখানে? 25x, তাই লিখতে পারি 25 গুণিত আর এর মান জানি না, টি 1 বছর, সুদের হার মানে বার্ষিক সুদের হারই জিজ্ঞেস করেছে, বাই 100 সমান হচ্ছে 2x, ঠিক? তাহলে 25 4 100 পাবো কত আমি? আর সমান হচ্ছে, দেখো 25x ছিল, তাই এক্স এক্সও কেটে যাবে এখানে, তাহলে আর সমান হচ্ছে 4 গুণিতক 2, অর্থাৎ 8% হবে এখানে সঠিক উত্তর। ওকে, তাহলে সুদের হার কত হচ্ছে আমাদের? 8%, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কি হবে? যদি আমি ধরে নিই যে মধ্য সমানুপাতি এক্স, ওকে, তার মানে আমি লিখতে পারি না 16 অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত 25, ঠিক? মধ্য সমানুপাতি বলেছে তাই আমি এটা লিখতে পারি। এরপরে কি লিখবো আমি? 16/x সমান x/25। ওকে, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 16 গুণিত 25, ঠিক? এক্স সমান কত হবে? √16 ইন্টু 25, মানে পাবো কত? 4 গুণিতক 5 মানে 20, অর্থাৎ এক্স এর মান পাবো, অর্থাৎ মধ্য সমানুপাতি যে আমি এক্স ধরেছিলাম তার মান পেলাম কত আমরা? 20, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর, 20। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো 3-এর দাগ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ এর মান বলে দিচ্ছে 80 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? দেখো খুব সহজ অঙ্ক এটা, তোমরা শুধু ছবিটা অঙ্কন করলে কিন্তু এই অঙ্ক খুব ইজি হয়ে যাবে। দেখো বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাই আমি একটা বৃত্ত অঙ্কন করব, তার ভেতর একটা চতুর্ভুজ আঁকবো, দিয়ে নাম দিয়ে দিব আমি কি? এ বি সি, এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, নেক্সট কি বলেছে দেখো, এ এর মান 80 ডিগ্রি বলে দিয়েছে, মানে হচ্ছে এই কোণ এ এর মান বলে দিয়েছে আমাকে 80 ডিগ্রি। বলছে যে কোণ কার মান বলেছে? সি এর মান চেয়েছে, অর্থাৎ এটা, এটা কত ডিগ্রি হবে? তাহলে 100 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 100 ডিগ্রি। কেন 100 ডিগ্রি হবে? কারণ হচ্ছে কি, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। তাই একটা যদি 80 হয়, এর বিপরীত কোণ কি কোণটা রয়েছে? সি, তাহলে সেটার মান কত হবে? 100 ডিগ্রি, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে থিটা এর মান কত হবে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 বলছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 বলছে, ঠিক? এবারে কি করব আমি এটাকে? তাহলে কস থিটাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে সাইন থিটা সমান নিশ্চয়ই হবে কস থিটা,
ওকে, তাহলে লিখতে পারি সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, কেন সাইন 90 মাইনাস থিটা? দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, দুদিকে আমি সাইন সমান করে দিচ্ছি। এরপরে কি পাবো আমি? থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, বা 2 থিটা সমান কত পাচ্ছি আমি? 90 ডিগ্রি, বা থিটা সমান কত পাবো? 90/2 মানে হচ্ছে 45 ডিগ্রি। তো অপশান হবে থিটা এর মান 45 ডিগ্রি, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব আমরা, কোশ্চেন নম্বর 5। ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে তোমাদের সূত্র রয়েছে, √3 ইন্টু এ একক হবে, অর্থাৎ √3 একক হবে। অপশান বি হবে এখানে সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন, দেখো রয়েছে 6 দাগের কোশ্চেন। 6, 8, 10, 12, 14, 16 রাশিগুলির মধ্যমা কত? মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, প্রথমে যে রাশিগুলো থাকবে সেগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবে। এখানে দেখো ছোট থেকে বড় হিসেবে সাজানো রয়েছে, তাই আর প্রয়োজন নেই। এরপরে নিয়মটা কি, এখানে কতগুলো সংখ্যা আছে দেখতে হবে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, তার মানে n সমান কতগুলো রয়েছে? 6টা। 6টা মানে কি যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার রুল কি বলেছিলাম আমি? বলেছিলাম যে n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদ, এদের দুটো পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে n এখানে কত? 6, 6/2 মানে 3 নম্বর পদ। 3 নম্বর পদ কি আছে? 1, 2, 3 মানে হচ্ছে 10। 10 প্লাস n/2 প্লাস 1 মানে হচ্ছে 6/2, 3 প্লাস 1 মানে 4 নম্বর পদ, এটা হচ্ছে 4 নম্বর পদ। তাহলে 4 নম্বর পদ কত রয়েছে? 12/2, তার মানে কত হবে? 22/2, অর্থাৎ 11 হবে কি এদের মধ্যমা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ঠিক, তাহলে 11 হবে, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো 5টি, তোমাদের 6টা আসবে, 5টা করতে বলছে। ঠিক আছে, বলছে অংশীদারি কারবার কত ধরনের হয়? অংশীদারি কারবার হচ্ছে আমাদের 2 ধরনের হয়, একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার আর একটা হচ্ছে সরল ওকে অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে মিশ্র অংশীদারি আর একটা সরল অংশীদারি কারবার। ঠিক আছে, নেক্সট বলেছে দেখো কোশ্চেন নাম্বার 2, √72 মাইনাস √32 সমান কত হবে? আচ্ছা, √72কে আমি কিভাবে লিখতে পারি দেখো, 6√2 হিসাবে লিখতে পারি আমি, কারণ 6 6 36 দিয়ে 72, মাইনাস √32কে লিখতে পারি আমি 4 4 16 2 32, 4√2, মাইনাস করলে কত পাচ্ছি আমি? 2√2। তাহলে অ্যান্সার কত হবে এখানে? 2√2। এটাকে ভেঙে নিলে যদি করণীর মধ্যে রাখতে চাই তাহলে আমি 2 2 4 2 8। ওকে, তাহলে এইটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট বলেছে দেখো কোশ্চেন নাম্বার 3, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়? অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকে, সমানুপাতি হয়, সমানুপাতে থাকবে। 4 নম্বর, tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান কত? আচ্ছা, tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান বের করাতে হলে কি লিখবো আমি? tan 30 তো লিখলাম, ইন্টু tan 60। আচ্ছা, tan 30 এর মান আমি বসিয়ে দিব, tan 30 এর মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3 ইন্টু tan 60 এর মান কত? √3, কাটাকাটি করে দিলে কত অ্যান্সার পাচ্ছি আমি? 1। অ্যান্সার হবে 1। নেক্সট দেখো 5 দাগ, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কত? আচ্ছা, নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কতগুলো হবে? দেখো চোঙ, তাহলে একটা তাদের কি রয়েছে? বক্রতল রয়েছে, আর দুদিকে দেখো দুটো সমতল রয়েছে, মানে টোটাল তল সংখ্যা হচ্ছে 3টি। ইয়েস অর নো? 3টি হবে। বলছে x1 x2 x3 xn এর গড় x বার গড় হলে ax1 ax2 ডট ডট axn এর গড় কত হবে? আচ্ছা, এই অঙ্কটা করতে হলে দেখো আমাকে ax1 ax2 ax3 ডট 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 axn, ওকে, এর গড় কি করব আমি? তাহলে সামেশন a xi i 1 to n বাই n, এটা কি এরই গড় হচ্ছে। ঠিক,
এবারে এটাকে কিভাবে লিখতে পারি আমি, দেখো এটাকে লিখতে পারি, এটাকে বাইরে কনস্ট্যান্ট রয়েছে মানে তোমার ধ্রুবক সংখ্যা, এ সবসময় বাইরে চলে আসবে, তাহলে পড়ে থাকবে কি এখানে সামেশন আই 1 থেকে n এক্স আই বাই এন। ঠিক, এবারে দেখো এ ইন্টু এই যে মানটা আমি পেলাম, এ ইন্টু যেটা পেলাম এইটা মানেই কিন্তু দেখো এক্স বার। কেন, এখান থেকে আমি এক্স বার যেটা পাচ্ছি, গড় যেটা পাচ্ছি সেটা হচ্ছে এদের গড়, এটা হচ্ছে এক্স বার। কেন, x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n, এটার মানে কি সামেশন xi আই 1 থেকে n বাই n। তাহলে এক্স বারের মানটা কত, এইটা, এখানে আমি এক্স বারের মান বসিয়ে দেবো এ ইন্টু এক্স বার। তার মানে দেখো পাচ্ছি কি, এর গড় পাচ্ছি আমি এ ইন্টু এক্স বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব আমরা, সত্য মিথ্যাতে যাব। সত্য মিথ্যা কি বলেছে দেখো, বলছে যে 3-এর দাগে, এটাও কিন্তু 6টা থাকবে, 5টা করতে হবে তোমাদের। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হবে, এটা ঠিক না ভুল? আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি বলেছে, তাহলে আমি কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার n, এটা হচ্ছে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি। মান বসাবো, পি এর মান কত এখানে 100 টাকা, ইন্টু 1 প্লাস আর, আর হচ্ছে 10 বাই 100 হোল টু দা পাওয়ার n মানে 2 বছর। ঠিক, তাহলে 100 গুণিতক 10 10 এ 10, তাহলে 1 প্লাস 1 বাই 10 এর হোল স্কোয়ার মানে কত, 100 গুণিতক 10 একে 10, 11 বাই 10 এর হোল স্কোয়ার, 100 গুণিতক 121 বাই 100, কাটাকাটি করলে পাচ্ছি কিন্তু 121 টাকা। আর এটাই কিন্তু আমাদের দিয়েছে যে সমূল চক্রবৃদ্ধি কি 21 টাকা হবে, তাহলে অ্যান্সার হবে কি এখানে সত্য। ওকে, ঠিক আছে তাহলে। নেক্সট বলেছে দেখো 2-এর দাগ, এক্স ওয়াই এর সঙ্গে ভ্যারিজেস হলে ওয়াই কি এক্স এর সঙ্গে হবে। আচ্ছা দেখা যাক ঠিক না ভুল। এক্স কার সঙ্গে বলেছে, ওয়াই এর সঙ্গে ভ্যারিজেস হচ্ছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি না এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই, কে ওয়ান নট ইকুয়ালস টু জিরো, ভেদ ধ্রুবক যেটাকে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এটাকে লিখতে পারি আমি ওয়াই কে ওয়ান ওয়াই সমান এক্স, উল্টে দিয়েছি জাস্ট, বা ওয়াই সমান 1 বাই কে ওয়ান ইন্টু এক্স লিখতে পারি আমি। এবারে দেখো এই যে 1 বাই কে ওয়ান, এইটা তো নট ইকুয়ালস টু জিরো, এটা তো নট ইকুয়াল, কারণ কে ওয়ান যদি নট ইকুয়ালস টু জিরো হয়, 1 বাই কে ওয়ান নট ইকুয়ালস টু জিরো হবে, তার মানে লিখতে পারি না ওয়াই ভ্যারিজেস এক্স। কেন, পাশে আমি কি লিখতে পারি যে 1 বাই কে ওয়ানও নট ইকুয়ালস টু জিরো হবে। ঠিক, লিখতে পারি আমি, তো অ্যান্সার হবে কি সত্য। ঠিক আছে, নেক্সটে যাব আমি, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। দেখো এই কোশ্চেনটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে, দুটো কোশ্চেন হয়, আমি আবারও বলে দিচ্ছি সবাই, কোশ্চেনটা দুটোর মধ্যে একটা কোশ্চেন তো পাবেই পাবে, পরীক্ষা হলে দেখে নিও তোমরা, ভালো করে দেখে নাও, এটা বুঝে নাও, মুখস্থ করলে কিন্তু গুলিয়ে ফেলবে, তোমরা একটু শুনে নাও, তাতে কিন্তু তোমরা এই কোশ্চেনটা কোনো দিনের জন্য ভুলবে না পরীক্ষা পর্যন্ত। দেখো অর্ধবৃত্তাংশস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, দেখো অর্ধবৃত্তাংশস্থ কোণ কি হয়, আমরা জানি কি অর্ধবৃত্তাংশস্থ কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। এবারে স্থূলকোণ মানে 90 ডিগ্রির থেকে বেশি হলে স্থূলকোণ হয়, আর 90 ডিগ্রি থেকে কম হলে সূক্ষ্মকোণ হয়। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর কোণ, তার মানে নিশ্চয়ই বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, তার মানে আমি বৃহত্তর বৃত্তাংশটা দেখো এদিকেরটা আমি বড় নিয়েছি, তখন যে কোণটা হচ্ছে সেটা কি 90 থেকে ছোট হচ্ছে না বড় হচ্ছে, দেখে কি মনে হচ্ছে 90 থেকে ছোট হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এটা সূক্ষ্ম কোণ হবে, স্থূল কোণ তো হবেই না, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে এখানে মিথ্যা। জাস্ট ছবিটা একটু মনে রেখে দাও এটা। ঠিক আছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ মানে হচ্ছে কি, এখান থেকে দেখো এটা অর্ধবৃত্তাংশস্থ, এবারে তার থেকে বড় বৃত্তাংশস্থ নিতে হলে কি হবে, যে এটা নিশ্চয়ই নিচের দিকে আমি নামাবো, এর উপরেই নিব, তাহলে এর উপরে যখন আমি নিচ্ছি তখন বৃত্তাংশস্থ যে কোণটা আমি নিব না সেটা দেখো ছোট হয়ে যাচ্ছে 90 ডিগ্রির থেকে। এবারে উল্টোটা আছে,
অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ তখন কিন্তু স্থূলকোণ হবে, এটা কিন্তু সূক্ষ্মকোণ হবে, যেটা এখানে স্থূলকোণ দিয়েছে তাই আমি মিথ্যা লিখেছি। সেই চিত্র কেমন হবে? এইটা রয়েছে অর্ধবৃত্ত এটা। এবারে দেখো এর এটাকে কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক। অর্ধবৃত্তাংশস্থ কোণ 90 ডিগ্রি। বলছে যদি বলে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ, তার মানে কি আমি ছোট করব, এটা দেখো অনেক ছোট হয়ে গেছে, আগে কি ছিল, বড় ছিল। অর্ধবৃত্ত বড় ছিল, তাতে এর যে কোণটা হবে এটা দেখো 90 থেকে কিন্তু বড় হচ্ছে, তার মানে এটা কিন্তু স্থূল কোণ হবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে সাইন স্কোয়ার 40 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি সমান কি 1 হবে? আচ্ছা, সাইন স্কোয়ার 40 ডিগ্রিকে আমি লিখবো সাইন স্কোয়ার 40 ডিগ্রি। ওকে, এবার সাইন স্কোয়ার 50 ডিগ্রিকে আমি লিখবো কস স্কোয়ার 40 ডিগ্রি। কেন? কারণ সাইন 90 মাইনাস 40 হলে তবে গিয়ে কিন্তু সাইন 50 হবে, আর সাইন 90 মাইনাস থিটা মানে কত, কস থিটা। তাহলে তাই আমি কস স্কোয়ার 40 ডিগ্রি লিখেছি। দেখো এটা সমান কি হয়, 1ই হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয়, 1 হয়। থিটার জায়গায় জাস্ট 40 ডিগ্রি রয়েছে, তাই এটা অ্যান্সার হবে কি আমাদের সত্য। নেক্সট দেখো কোশ্চেন কি রয়েছে, 5-এরটা। একটি নিরেট অর্ধগোলকের বক্রতল এবং সমতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতল এবং সমতলের ক্ষেত্রফলের অনুপাত 3:1 হবে। আচ্ছা, নিরেট অর্ধগোলক বলেছে, তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি কি, 2πr², ঠিক। এবারে সমতল মানে কি, সমতল মানে হচ্ছে ওই নিরেট গোলকের, এই নিরেট অর্ধগোলকের সমতল মানে হচ্ছে উপরের তলটা, মানে একটা সার্কুলার পার্ট যেটা রয়েছে, মানে একটা বৃত্তাকার, যে তার ক্ষেত্রফল কি হয় πr²। ওকে, আর এর বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2πr², কারণ পুরোটা 4πr²। এবারে বলছে এদের অনুপাত কত, তাহলে πr² অনুপাত 2πr² করলে, কাটাকাটি করলে আমি কত পাবো, এখানে পাই কেটে দাও, r² কেটে দাও, মানে এদিকে 1:2 আছে হচ্ছে, কিন্তু এখানে দিয়েছে দেখো 3:, আচ্ছা এখানে 2:1 হবে, কারণ এটাকে আগে লিখবো, আমি এটাকে পরে লিখবো বলেছে, কিন্তু 2:1 হবে উল্টালেও, কিন্তু এখানে আছে 3:1। তো অ্যান্সার হবে কি এটা মিথ্যা। ওকে, নেক্সট বলেছে দেখো 3, 4, 8, 10, 8, 3, 8 এর সংখ্যাগুরু মান কি 10 হবে? আমরা জানি কি যে সংখ্যাগুরু মান কোনটাকে বলবো আমরা, যেই সংখ্যাটা ওই রাশির মধ্যে সব থেকে বেশি বার রয়েছে। দেখো এখানে 3 কবার রয়েছে, 3 দুবার রয়েছে, আমি এখানে লিখি। 4 কতবার রয়েছে, একবার। 8 কবার রয়েছে, একবার, দুবার, তিনবার। তার মানে এই যে সংখ্যাটা এটা কিন্তু 3বার রয়েছে, ঠিক না? আর 10 একবার রয়েছে, তার মানে সংখ্যাগুরু মান অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল 8, কিন্তু আছে 10, তাই অ্যান্সার হবে এটা মিথ্যা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, কোশ্চেনে যাব আমরা, 2 নম্বরের প্রশ্নে। তাহলে আমাদের 1 নাম্বার কমপ্লিট হয়ে গেছিল। এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগছে তোমাদের, তারপরে আমি নেক্সট প্রশ্ন তো হবেই, 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে, এক্ষুনি লাইক করে দাও যারা দেখছো। তো তারপরে আবার দেখা শুরু করো, প্লিজ লাইক করে দাও, তাতে অনেকটা মোটিভেশন পাই নতুন ভিডিও নিয়ে আসার জন্য। নেক্সট প্রশ্নে যাবো, দেখো 4-এর 1। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 400 টাকার মানে আমাকে আসল বলে দিয়েছে কত টাকা, আসল পি সমান কত বলে দিয়েছে 400 টাকা, ঠিক আছে? 400 টাকা কত, সময় কত বলে দিয়েছে 2 বছর, তাহলে সময় এন সমান কত 2 বছর। এবারে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি আমি লিখবো কি, আচ্ছা বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান
আর% কি করব আমরা ধরে নিব, জানি না আমি, সেটাই বের করব। ওকে, শর্তানুসারে শর্তানুসারে p ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার n, এইটা সমান কার সঙ্গে সমান হবে? তো সমূল চক্রবৃদ্ধি সমান 441 টাকা। এবারে পি এর মান আমি বসাবো, পি এর মান কত আছে? 400 টাকা। 1 + r এর মান জানি না, বাই 100 হোল টু দা পাওয়ার n, দেখো এখানে দেওয়া রয়েছে কত, 2 বছর, সমান 441, ঠিক? বা 1 + r/100 হোল টু দা পাওয়ার 2 সমান 441/400। এটাকে কিভাবে লিখতে পারি আমি? 21/20 এর হোল স্কোয়ার, ঠিক? ওকে, বা 1 + r/100 সমান লিখতে পারি 21 বাই, সমান কি লিখতে পারি আমি? 21/20। কেন? কারণ হোল স্কোয়ার দেখো দুদিকে রয়েছে। ওকে, এবারে আমি উপরে লিখছি, বা r/100 সমান 21/20 -1, ঠিক? বা r সমান কত পাবো আমি? 21/20 -1 মানে কত? 20 মাইনাস 21 মাইনাস 20/20 মানে 1/20। এই 100টা এদিকে হলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 20 × 5 = 100। অতএব আর সমান হচ্ছে কত? 5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কত? শতকরা চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 5%। নেক্সট কোশ্চেনে যাব। একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 3:4, বি ও সি এর মূলধনের অনুপাত 5:6। বার্ষিক লাভ 5900 অর্থাৎ 5,900 টাকা হলে সি কত টাকা পাবে? মানে সি কত টাকা লাভ পাবে টোটাল। ওকে, তাহলে টোটাল লাভ কত হয়েছিল তাদের? 5,900 টাকা। ওকে, তো কোশ্চেনটা তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে একবার ট্রাই করো, তারপরে আমি করে দিচ্ছি। ওকে, দেখো এ ও বি এর মূলধনের অনুপাত লিখবে এরকম যে এ ও বি এর মূলধনের অনুপাত সমান 3:4। আচ্ছা, বি ও সি এর মূলধনের অনুপাত 5:6। আচ্ছা দেখো এখানে বি দুবার রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তার মানে বি এটা 4, এখানে 5, তাহলে বি তো নিশ্চয়ই দু রকমের টাকা দিবে না। একটা অংশীদারি কারো বি এর টাকা তো একটা টাকা তো নির্দিষ্ট টাকা তো থাকবে, তার মানে এই দুটোকে আমাকে সমান করতে হবে। তাহলে এই দুটোকে সমান করতে হলে আমি কি করব? এ বি ও সি এর মূলধনের অনুপাত বের করব। তার মানে কি, এখানে আমাকে একটা কাজ করতে হবে, কি দুজনের বি এর মান সমান করতে হবে। দেখো 4কে যদি 20 করি, 5 দিয়ে গুণ করি, আর 5কে 4 দিয়ে গুণ করলে 20 হয়ে যাবে। তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে 5 × 3 = 15 অনুপাত 5 × 4 = 20। 5 দিয়ে জাস্ট গুণ করছি, এখানে 4 দিয়ে গুণ করব, 5 × 4 = 20 অনুপাত 6 × 4 = 24। তাহলে দেখো বি অনুপাত বিটা কিন্তু সমান হয়ে গেছে। তার মানে লিখতে পারি না এ বি ও সি এর অনুপাত 15:20 অনুপাত 24, কারণ সমান হয়ে গেছে, আমি অনুপাত সমান করে দিয়েছি। ওকে, এবারে বলেছে দেখো লাভটা কত বলে দিয়েছে, তাহলে লিখবে বার্ষিক লাভ কত টাকা? বার্ষিক লাভ 5,900 টাকা। তাহলে আমরা কি জানি যে লাভ্যাংশ মূলধনের অনুপাতে কি হবে? ভাগ হয়ে যাবে, এই অনুপাতে ভাগ হয়ে যাবে। তার মানে এখানে সি এর মানটা চেয়েছে, তাই না? তাহলে সি এর লাভ বা সি পাবে সি কত টাকা পাবে এটা আমাকে জানতে চেয়েছে। সি এখানে দেখো 24, মানে লিখবো কত? 24/আনুপাতিক ভাগার, এটা গুণ যোগ করলে কত হবে? 39, 59, সরি, এটা হবে তোমার 44 + 15, 59। লাভ কত? 5,900, এই টাকায় ভাগ হয়ে যাবে, ঠিক? তাহলে কাটাকাটি করব আমরা, এত টাকা। আচ্ছা, 100 মানে 2,400 টাকা কে পাবে? সি পাবে।
আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, লেখাগুলো কিন্তু আমি বলে যাচ্ছি, সেখানে লিখে নিও তোমরা কিন্তু। ওকে, তাহলে সি 2400 টাকা পাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 3x² প্লাস 5x প্লাস 2 জিরো সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত হবে? আচ্ছা, দুটো বীজদ্বয় আলফা বিটা বলে দিয়েছে, তার মানে দেখো আলফা প্লাস বিটা আর একটা আলফা বিটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ থেকে এই দুটো মান আমি পেতে পারি। আলফা প্লাস বিটা মানে কত? মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে এক্স এর সহগ, তাহলে মাইনাস বি 5 বাই এ কত এখানে এক্স স্কোয়ারের সহগ মানে 3। আলফা বিটা মানে কত? সি বাই এ, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা 2 বাই এ এর মান কত এক্স স্কোয়ারের সহগ 3 হলো। আচ্ছা, ঠিক আছে, এবারে দেখো আমি বের করব কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি পাবো? সমান পাবো আলফা প্লাস এর সূত্রে বসাবো বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আচ্ছা, আলফা প্লাস বিটা এর মান মাইনাস 5/3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2/3। ওকে, তার মানে দেখো 25/9 মাইনাস 4/3, লসাগু কত? 9, 25 মাইনাস 12 সমান হচ্ছে কত? 13/9। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 13/9 আলফা প্লাস বিটা স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে দেবো, এটা 3-এর দাগে হলো। 4-এর দাগে দেবো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড, জেড ভ্যারিজ অ্যাজ এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইটা প্রথমটাকে আমি কিভাবে লিখতে পারি? এক্স সমান k1 ওয়াই বা k1 সমান এক্স বাই ওয়াই। ওকে, দ্বিতীয়টাকে কিভাবে লিখতে পারি আমি? y সমান k2 জেড। দেখো y সমান k2 জেড। আচ্ছা, এর মানে k1 নট ইকুয়ালস টু 0 লিখতে হবে, এখানেও k2 অশূন্য ধ্রুবক। তাহলে বা k2 সমান কত পাবো? y বাই জেড। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, জেড ভ্যারিজেস ওয়াই, মানে লিখতে পারি আমি জেড সমান k3y। ঠিক, যেখানে k3 নট ইকুয়ালস টু 0, তাহলে k3 সমান কত পাচ্ছি আমি? জেড বাই ওয়াই। তিনটা সমীকরণ আছে, 1, 2, 3 নম্বর দিয়ে দিব। ওকে, তাহলে 1 গুণিতক 2 গুণিতক 3 নং করে পাই। ওকে, কারণ তিনটির গুণফল চেয়েছে। তাহলে প্রথম হচ্ছে কত আমাদের রয়েছে? k1 ইন্টু k2 ইন্টু k3 সমান, দেখো সমান কি রয়েছে? এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই ওয়াই। ক্যান্সেল করবো আমরা, ওয়াই কাটবো, এক্স ওয়াই বাই, আচ্ছা লাস্টেরটা কত হচ্ছে? জেড সমান এটা এক্স আছে k3x, তাহলে এক্স বাই ওয়াই, তাই না? এক্স বাই জেড, এক্স বাই জেড, এক্স বাই জেড, জেড বাই এক্স, এক্স বাই জেড নয়, এটা হবে তোমার এক্স আছে জেড বাই এক্স, জেড বাই এক্স। ওকে, তাহলে এক্স কাটবে, জেড কাটবে। ওকে, সরি মিস্টেক হয়ে গিয়েছিল, দেখো 1 হবে অ্যান্সার। ঠিক আছে না, অ্যান্সার কত হবে? 1। নেক্সট কোশ্চেন দেখো 5-এর দাগ, এ বি সি ডি, আচ্ছা এগুলা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ডিসির সঙ্গে সমান্তরাল, এ বি বাহু বৃত্তের ব্যাস বিএসি 25 ডিগ্রি হলে সি এ ডি এর মান কত? আচ্ছা, এ বি কিন্তু ব্যাস বলে দিয়েছে, তার মানে আমি এ বি কে ব্যাস ধরে একটা এ বি, আর একটা আমি কি করব? বৃত্ত চতুর্ভুজ অঙ্কন করব, এটা আঁকলাম আমি, নাম দিলে এ বি সি ডি। যেখানে বলে দিয়েছে এ বি ডিসির সঙ্গে সমান্তরাল, ডিসির সঙ্গে এ বি সমান্তরাল টেনেছি আমি, বিএসি 25 ডিগ্রি, বিএসসি এটা বলে দিয়েছে তোমার 25 ডিগ্রি। কোনটা চেয়েছে আমাকে?
সিএডি অর্থাৎ সিএডি এই মানটা অ্যাকচুয়াল চেয়েছে, ঠিক আছে। আচ্ছা 25 ডিগ্রি এটা যদি হয়, এইটা কত হবে? এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হবে। এ সিবি এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। যেহেতু যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, এটা যদি 90 হয়, এইটা কত হবে? কোণ সিবিএ এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 25, কারণ ত্রিভুজ তৈরি হয়েছে সেখানে। 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি মানে হচ্ছে 5, 5 এক 6, 6 2 8, সরি 5 এক 2, 65 ডিগ্রি এটা হচ্ছে তো, তাই না? 65, 70, 80, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কত পেয়েছি আমি? 65 ডিগ্রি পেলাম। ওকে, এবার এটা যদি 65 ডিগ্রি হয়, এইটা কত হবে? টোটাল কত হয়? 180 ডিগ্রি। তার মানে কোণ কোণ এ ডিসি এটা কত পাবো আমি? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তার মানে কত পাবো? 115 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা পেয়ে গেলাম তাহলে 115 ডিগ্রি। এবারে দেখো এই যে সরল রেখাটা আমি পাচ্ছি ডিসি এবি কি সমান্তরাল, সিএ যদি ছেদক বা ভেদক হয়, এটা যদি 25 হয়, এদিকেরটা নিশ্চয়ই 25 ডিগ্রি হবে। ইয়েস অর নো? বুঝতে পেরেছো নিশ্চয়ই। কারণ এটা কি হবে? একান্তর কোণ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আমি কোণ ডিসিএ এটা সমান কোণ সিএবি। কি লিখবো? একান্তর কোণ, একান্তর কোণ। ওকে, তাহলে এর মানটা পাবো কি আমরা? 25 ডিগ্রি। এটা যদি 20, আবার ত্রিভুজ তৈরি হয়েছে দেখো। তাহলে কোণ ডিএসি যেটা আমি বের করতে বলেছি এখানে, বা সিএডি, কোণ সিএডি বা ডিএসি সমান কি পাবো আমি? 180 ডিগ্রি মাইনাস 25 প্লাস 115, 115 প্লাস 25 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, স্যার হচ্ছে কত? 40 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে সিএডি এর মান কত পাচ্ছি আমি? 40 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো 6 দা ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি সমান 9 সেন্টিমিটার হলে ও এ 15 সেন্টিমিটার হলে এ বি এর মান নির্ণয় করো। এগুলো তোমরা অবশ্যই খাতা পেন বের করো, কোশ্চেনগুলো লিখে নাও। সবাইকে বলবো কোশ্চেনগুলো লেখো, তাতে কিন্তু পরীক্ষা দেখবে তোমাদের প্রবলেম হবে না। শুধু দেখে যেন অবশ্যই লিখে নাও তোমরা, প্র্যাকটিস হয়ে যাবে। এখানেই প্র্যাকটিস করিয়ে নাও, আর সময় নেই তোমাদের। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ওকে, বলেছে বৃত্তের বহিস্থ বিন্দু রয়েছে এ। এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক অঙ্কন করলাম, বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, দিয়ে কি বলেছে? ও বি ও বি সমান 9 সেন্টিমিটার, মানে বৃত্তের ব্যাসার্ধ সমান 9 সেন্টিমিটার। ও এ, এটা ও, ও এ কত বলেছে? 15 সেন্টিমিটার। এ বি কত হবে? এটা খুব ডাইরেক্ট করে দিচ্ছি, এটা কত হবে? 90 ডিগ্রি হবে। কেন? কারণ বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্র থেকে অঙ্কিত ব্যাসার্ধ বৃত্তের স্পর্শকের উপর কি হয়? লম্বভাবে লম্ব হয়, ঠিক আছে। তার মানে এটা কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। বি এটা কি ভূমি, তার মানে কি হবে? অতিভুজ স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস ভূমি লম্ব স্কোয়ার মানে 9 স্কোয়ার, বাদ দিয়ে দিব আমি। এটাই সেন্টিমিটারে পাবো আমি, √225 মাইনাস 81, 144 সমান হচ্ছে 12 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। ভি ডবল আই ভি ডবল আই 7 দাগের কোশ্চেন কি বলেছে? তো বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি 90 ডিগ্রি,
বিডি এসির উপর লম্ব, বিডি সমান 16 সেন্টিমিটার, এডি সমান 10 সেন্টিমিটার হয়, সিডি এর মান নির্ণয় করো। ছবিটা আগে এঁকে নি। দেখো বলছে এরকম একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। বলছে বিডি এসির উপর লম্ব, বির উপর থেকে ডি একটা বিন্দু নিব, এটা বলছে আবার লম্ব 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। আচ্ছা বিডি 16 সেন্টিমিটার, বি থেকে ডি এটা বলে দিয়েছে আমাকে 16 সেন্টিমিটার, এডি কত বলেছে 10 সেন্টিমিটার, এখান থেকে এটা 10 সেন্টিমিটার। আচ্ছা সিডি এর মান কত, এইখান থেকে এই মানটা আমাকে চেয়েছে। ওকে, আচ্ছা আমি ধরবো কি, দেখো এখানে ত্রিভুজ, আচ্ছা সমকোণী ত্রিভুজ এ বি ডি এর এডি 10 সেন্টিমিটার, আশা করি বুঝতে পারছো, বিডি 16 সেন্টিমিটার। কেন সমকোণী ত্রিভুজ, কারণ বলেই দিয়েছে আমাকে এটা লম্ব রয়েছে, ঠিক আছে না। তার মানে আমি এ বি কত পাবো, রুট ওভার, এটা দেখো লম্ব হলে এটা নিশ্চয়ই অতিভুজ হয়ে যাবে, ঠিক, রুট ওভার 10 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, মানে রুট ওভার 100 প্লাস 256, মানে হচ্ছে রুট ওভার 356। কোনটা পেলাম আমি 356, এ বি, রুট ওভার 356 সেন্টিমিটার পেলাম, আমি কি এ বি পেলাম। এবারে দেখো আমি কি করব, এখানে ডিসি সমান এক্স সেন্টিমিটার কি করব, ধরে নিব। তার মানে এটা যদি এক্স সেন্টিমিটার হয়, বিসি কত হবে, বিসি সমান হবে রুট ওভার 16 স্কোয়ার, রুট ওভার 16 স্কোয়ার, ওকে, বিসি কারণ এটা অতিভুজ, প্লাস এক্স স্কোয়ার, ইয়েস অর নো। ওকে, তার মানে বিসি কত পাচ্ছি, এত সেন্টিমিটার, বিসি পাচ্ছি 16 256 প্লাস এক্স স্কোয়ার সেন্টিমিটার, ইয়েস অর নো, কারণ এটাকে এক্স সেন্টিমিটার ধরলাম। এর পরে যে কাজটা তোমাকে বুদ্ধি করে করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ, বড় ত্রিভুজ নিতে হবে, ত্রিভুজ এ বি সি এর, এটা কি সমকোণী ত্রিভুজ, এটা 90 বলেছে, তার মানে দেখো এখানে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আশা করি তোমাদের আমি ডিটেল বোঝাতে পারছি, ঠিক আছে। যদি বুঝতে পারছো এক্ষুনি লাইক করে দাও একটা। তাহলে এসি স্কোয়ার মানে কেন, বড়টা অতিভুজ, এবি মানে ভূমি, বিসি মানে লম্ব, বড় ত্রিভুজটা নিয়েছে। তাহলে এসি মানে কত, এখানে 10 প্লাস এক্স এর হোল স্কোয়ার সমান এবি কত, রুট ওভার 356, 356 এর হোল স্কোয়ার, ওকে, প্লাস রুট ওভার 256 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এর হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে দেখো খুব সহজ হয়ে গেছে। আচ্ছা এটাকে কি করব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মানে 102ab মানে 20x প্লাস এক্স স্কোয়ার সমান 356, রুট ওভার রয়েছে মানে শুধু 356 থেকে যাবে, এটা রুট ওভারের হোল স্কোয়ার বলেছে মানে 256 প্লাস এক্স স্কোয়ার থেকে যাবে, ইয়েস অর নো। আচ্ছা এবারে দেখো দুদিকে দুদিকে এক্স স্কোয়ার রয়েছে, কেটে যাবে। আচ্ছা এবারে আমি 20x এদিকে রাখবো, এটা সমান লিখবো অ্যাকচুয়ালি 256 প্লাস 356 মানে হচ্ছে তোমার কত, 500, 612 মাইনাস কত 100, ঠিক, তার মানে এক্স সমান কত পাচ্ছ, 512 বাই 20, আমি কি করে দিব, ভাগ করে দিব, কাটাকাটি করলে দেখো 2 10 20, 2 2 4, 2 5 10, 2 6 12, 256/10 মানে হচ্ছে কত, 25.6। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম আমি, 25.6 সেন্টিমিটার, ঠিক আছে, কারণ এক্স এর মানই আমি ডিসি ধরেছিলাম, আর এখানে ডিসিটাই বা সিডিটাই বের করতে বলেছে। এইটা দেখো এক্স এর মান কত পেলাম আমি, এক্স মানে সিডি 25.6 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। একটু মন দিয়ে যদি শোনো ভিডিওটা, আরেকবার ব্যাক করে যদি আবার দেখে নাও, তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো কোনো অসুবিধা হবে না। মন দিয়ে একটু শুনে নাও কেমন করছি, কোন ত্রিভুজ ধরছি সেগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে না, তো অবশ্যই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো 8-এর দাগ, আর cos থিটা সমান 2√3, আর sin থিটা সমান 2 হলে আর এবং থিটা এর মান নির্ণয় করতে বলেছে। এই কোশ্চেনটা তোমাদের আমি কিন্তু আজকে হোমওয়ার্ক দিব। কেন,
এই কোশ্চেনটা আগেও আমি করিয়েছি, যারা আমার রেগুলার ভিডিও দেখছো অবশ্যই সবাই পারবে, তাই আর করছি না, বেকার টাইম ওয়েস্ট করছি না। কোনো ভিডিওতে, আগের ভিডিওগুলোতে আমি ডিটেল বলে দিচ্ছি এইগুলো। ওকে, নেক্সট বলেছে দেখো 10-এর দাগ, সাইন টেন থিটা সমান কস 8 থিটা হলে এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 90 ডিগ্রি এর মান কত? এই কোশ্চেনটাও আগে করিয়েছি আমি অ্যাকচুয়ালি, তবুও আরেকবার করিয়ে দিচ্ছি। আগেরটা অনেক সহজ ছিল, এটা আবার করিয়ে দিচ্ছি, প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। আচ্ছা, সাইন টেন থিটা সমান কত বলে দিয়েছে? কস 8 থিটা। যেহেতু টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই লিখতে পারি আমি সাইন, এটাকে কস 90 ডিগ্রি মাইনাস টেন থিটা সমান কস 8 থিটা। কেন এটা লিখলাম? দেখো, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, যেহেতু টেন থিটাটা ধনাত্মক সূক্ষ্মকোণ 90 ডিগ্রির থেকে ছোট, তাই আমি এটা লিখতে পারি, নাহলে লিখতে পারতাম না একটু। ওকে, দেখো এবারে কি লিখবো আমি? 90 ডিগ্রি মাইনাস টেন থিটা সমান 8 থিটা, কারণ কস দুদিকে রয়েছে। ঠিক, এবারে কি পাবো আমি? আচ্ছা, এটা যদি এদিকে চলে আসে, আমার 18 থিটা সমান কি পাবো? 90 ডিগ্রি 18 থিটা। ওকে, বা থিটার সমান কত পাবো? 90 ডিগ্রি মাইনাস 18, বা 90 ডিগ্রি বাই 18, তাহলে 18 5 90, মানে থিটার সমান অ্যাকচুয়ালি আমি পাচ্ছি 5 ডিগ্রি। এবারে দেখো ট্যান 9 থিটা বলেছে, ট্যান 9 থিটা মানে কত হবে? ট্যান 9 গুণিতক 5 ডিগ্রি, থিটা এর মান ট্যান 45 ডিগ্রি, মানে হচ্ছে 1। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 1। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, 10-এর দাগ, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? এই অঙ্কটাও করিয়েছি। দেখো খুব শর্টে করে দিচ্ছি আমি। এস সমান কত? বক্রতলের ক্ষেত্রফল গোলকের, তার মানে 4 পাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, ভি কত? আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। ঠিক, আচ্ছা, এস কিউব বাই ভি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে যদি আমি এস কিউব বের করাই না, এখান থেকে আমি যদি এস কিউব বের করাই, কত পাবো আমি? এস কিউব সমান কত পাবো? 4 4 16 4 64, তাহলে 64 পাই কিউব আর টু দা পাওয়ার 6। ঠিক, এটাকে যদি আমি বের করাই, এখানে আমি ভি স্কোয়ার, কারণ ভি স্কোয়ার চেয়েছে এখানে, ভি স্কোয়ার সমান কত পাবো আমি? ওকে, এস কিউব পেলাম, ভি স্কোয়ার কত পাবো? ভি স্কোয়ার মানে 4 4 16 বাই 9 পাই স্কোয়ার আর আর কত পাবে? আচ্ছা, 4/3 পাই আর কিউব আর টু দা পাওয়ার 6, এটাও কি হবে? এটাই আসবে। এবার আমি ভাগ করে দিব, এস কিউব বাই ভি স্কোয়ার সমান কত আসবে? দেখো 64 পাই কিউব আর টু দা পাওয়ার 6 বাই 16/9, 16/9, 9টাকে আমি উপরে গুণ করে দিচ্ছি, অবশ্যই বুঝতে পারছো তোমরা। 16 গুণিতক পাই স্কোয়ার আর টু দা পাওয়ার 6, তাহলে আর টু দা পাওয়ার 6 দেখো কেটে দাও, পাই কিউব একটা কাটলে একটা পাই থেকে যাবে, 16 4 64, তাহলে পাচ্ছি কত আমি? 9 4 36, আর শুধু পাই পড়ে আছে, নিচে কিন্তু 1 হয়ে গেছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের? 36 পাই। ওকে, 36 পাই এর মান, এস কিউব বাই ভি স্কোয়ারের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ অঙ্ক এটা, এটা আরো কুইক হয়ে যাবে। দেখো, আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, মানে এইচ বলে দিয়েছে কত? 12 সেন্টিমিটার। ঠিক তো, আর কি বলে দিয়েছে আমাকে? আয়তন ভি সমান বলে দিয়েছে 100 পাই ঘন সেন্টিমিটার, আমি সেন্টিমিটার কিউব লিখলাম। ওকে, তার মানে ভি এর সূত্র কি? আয়তনের সূত্র কি? লম্ববৃত্তাকার শঙ্কুর বলেছে, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ এর জায়গায় আমি কি লিখবো? 12 লিখবো। এটার সমান কত হচ্ছে? 100 পাই।
এটা মানেই তো আয়তন। তাহলে দেখো পাই কেটে দাও। ওকে, আর এদিকে এবারে আমি কি করবো, গুণ করে দিব, বা আর স্কোয়ার সমান 100 গুণিতক 3/12। 4×3 = 12, 4×25, 3 কেটে দাও। তাহলে আর সমান হচ্ছে √25 মানে হচ্ছে 5। তাহলে আর এর মান কত পাচ্ছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি ইউআই সমান এটা, এই কোশ্চেনটা তো প্রায় মানে বলতে গেলে যে একটা বাদে একটা ডিস্ট্রিক্টে রয়েছে, তার মানে বুঝতে পারছো এই অঙ্কটা তোমাদের কতটা আসার চান্স রয়েছে। এবং এগুলো শর্ট আমি বলে দিয়েছিলাম কিভাবে করবে, একদমই কি দেখো আবারও করে দিচ্ছি। আচ্ছা, এখানে এ কত, এখানে এ কত, এখানে এ হচ্ছে 25, এখানে এইচ কত, এইচ কত, এইচ হচ্ছে 10। ইয়েস, ওকে, এইচ কত পেলাম আমি, 10। এবারে এক্স বারের সূত্র কি, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। ঠিক আছে, তাহলে এ কত এখানে 25 প্লাস এইচ কত 10 ইন্টু এফ আই ইউআই 20, এফ আই 100। ওকে, তাহলে 25 প্লাস 20, 5-এ 100, 5, 2-এ 10 প্লাস 2, কত পাচ্ছি আমি 27। তাহলে এক্স বারের মান কত হচ্ছে 27। ওকে, তো দেখো আজকে এই পর্যন্ত হয়ে গেল, সমস্ত কমপ্লিট করে দিলাম। 2 নাম্বার, 1 নাম্বারের শর্ট প্রশ্ন, সত্য মিথ্যা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস, সবকিছু কিন্তু কমপ্লিট করে দিলাম। তো যারা ভিডিওগুলো এতক্ষণ অবধি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার আমরা 16 নম্বর ডিস্ট্রিক্ট অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সবাইকে বলো প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগলো, খারাপ হলেও জানাও, ভালো হলেও জানাও। তো আর বেশি সময় নিব না, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ডিস্ট্রিক্ট নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।